শওকত মোল্লা তিনি এনআইএর আদালতে জামিনের আবেদন করেছেন। জামিনের জন্য সওয়াল করা হয়েছে শওকত মোল্লার তরফ থেকে, কিন্তু এনআইএ স্বাভাবিকভাবেই এর বিরোধিতা করেছে এবং এনআইএর আইনজীবীর তরফ থেকে শ্যামল ঘোষ তিনি বলেন যে শওকতের নির্দেশেই বোমা বানানো হয়েছিল, তাতেই মৃত্যু। আর তার সঙ্গে সঙ্গে তিনি রাজনৈতিক প্রভাবশালী একজন ব্যক্তি, এই সমস্ত যুক্তিগুলো বলা হয়েছে এনআইএর আইনজীবীর তরফ থেকে। আপনাদের আরও একবার জানাই, এনআইএর আদালতে জামিনের আবেদন শওকত মোল্লার। রায়দান স্থগিত রেখেছে আদালত। শওকত মোল্লার জামিনের আর্জি তীব্র বিরোধিতা করেছে এনআইএ। শওকত মোল্লা জামিন চেয়েছে এনআইএর আদালতে, কিন্তু তার তীব্র বিরোধিতা এনআইএর তরফ থেকে করা হয়েছে। সুজয় আমাদের আরো বিস্তারিত জানাচ্ছেন। সুজয়, তীব্র বিরোধিতা করেছে এনআইএ তার জামিনের, কি বলা হয়েছে? দেখো, শওকত মোল্লার আজকে জামিনের আবেদনের শুনানি ছিল এবং সেক্ষেত্রে এনআইএর তরফ থেকে তার জামিনের তীব্র বিরোধিতা করে বলা হয় যে নির্বাচনের আগে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেখানে এক বোমা বাঁধতে গিয়ে একজনের মৃত্যু হয়েছিল এবং সেই বোমা বাঁধার নির্দেশ শওকত মোল্লার মাধ্যমে হয়েছিল এবং বোমা বাঁধতে গিয়ে যিনি মারা গিয়েছিলেন তার দেহ লোপাট এবং প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছিল, সেটাও শওকত মোল্লারই ছিল এবং সেক্ষেত্রে এক জেলা থেকে আরেক জেলাতে দেহ সরিয়ে নিয়ে যাওয়া ছিল অ্যাম্বুলেন্সে করে। ফলে সমস্তটা এই যে এর পেছনে শওকত মোল্লাই, তিনি যদি জামিন পেয়ে যান তিনি যেটা আখেতে এই তদন্তকে বাধাপ্রাপ্ত জামিন খারিজ করা হোক। যদিও তার শওকত মোল্লার তরফ থেকে ভেবেছিলেন তাদের বক্তব্য যে রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে এই মামলা করা হচ্ছে, এই অভিযোগ আনা হয়েছে এবং এই সংক্রান্ত বিষয়ে আদালত কোনো নির্দেশ দেয়নি। ধন্যবাদ সুজয়।